आराध्य भगवान वजसततनय तद्धाम वृंदावनम काचिद उपसर्गा वदवधुवर्गेण जा कल्पिता श्री चैतन्य महाप्रभो मतविदम तत्र आदर न पर श्रीमद्भागवत अमल पुराण प्रेम पुमार्थ महान। भगवान जेरकम आराध्य तार धाम बृंदावन धाम जेखाने भगवान लीला सम्पादन करे विशेष करे तार बाल्य लीला सम्पादित हयेछिलो सेई धाम आराध्य। भगवानेर बाल्य लीलार मध्य गुरुत्वपूर्ण एक लीला दाम बंधन लीला बा दामोदर लीला। आमरा तीनखाना श्लोक ना चारखाना श्लोक आमरा चर्चा करेছি। पंचम श्लोक गतकालके आमरा आलोचना करेছিলাম भगवान কিভাবে তার তার বাল্যলীলা বিশেষ করে মায়ের হাতে তিনি বাঁধা পড়েছেন। এইভাবে ৩ নম্বর শ্লোকে তিনি বৃন্দাবনে এই রকম তার অনেক মধুর মধুর লীলা সম্পাদন করে তিনি ব্রজবাসীদের আনন্দ দিয়েছেন। পদকর্তা প্রার্থনা করছেন, হে প্রভু, তোমার এই বাৎসল্য লীলা, মায়ের প্রতি বাৎসল্য লীলার যে প্রতিদান আপনি দিয়েছেন, মাকে যে বাৎসল্য ভাবের সেবার বা ভাব বিনিময়ের সুযোগ প্রদান করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আকর্ষণীয়। তাই পদকর্তা প্রার্থনা করেছেন আমি যেন সেই লীলা বারবার স্মরণ করতে, সদা মে, সদা মানে সবসময়, সদা মে মনস্যাবি রাস্তাম কি মন নয়, সবসময় যেন সেই লীলা এখানে প্রকাশিত হয়। তো আজকে ৫ নম্বর শ্লোক, ইদন্তে মুখম ভজ আব্যক্ত নীলয়ী বৃতম কুন্তলয়ী স্নিগ্ধ রক্তৈশ্চ গোপ্যা মোহশ্চম্বিতং বিম্ব রক্তাধরং মে মনসা বিরাস্তাম মলম লক্ষ লাভ হই। পদকর্তা বলছেন আমি সেই রূপটি সবসময় আমার মনের মণিকোঠায়, মনের রাস্তায়, মনস্যাবি রাস্তাম, মনের চিন্তার অনুভূতিতে সবসময় যেন তোমার সেই রূপের কথা চিন্তা করতে পারি। লক্ষ লক্ষবার। কোন রূপ? না, মা তোমাকে ইদন্তে মুখম ভজ অব্যক্ত নীলয়, তোমার যে অপূর্ব মাধুর্য মণ্ডিত পদ্মমুখ, নীলা নীলা মুখ, তার উপরে মৎস্য কর্ণ কুণ্ডল গালে ঠক্কর দিচ্ছেন, আর সেই মুখমণ্ডলে চিবুকে মা বারবার তোমাকে চুম্বন দিচ্ছেন। চুম্বন মায়ের বাৎসল্যের বন্ধনে আবদ্ধ গোপাল কৃষ্ণ, মা তোমাকে বারবার চুম্বন দিচ্ছেন। রক্ত মোহশ্চুম্বিতম রক্ত অধরং মে, মায়ের লালচে ঠোঁটে বা লাল অধর, রক্তের মতো লাল অধর দিয়ে তোমাকে বারবার চুম্বন দিচ্ছেন। সেইটা যেন আমি বারবার মনে রাখতে পারি। লক্ষ লক্ষ বার আমার মাথায় যেন সেই চিন্তাটা চলে আসে। এটা এরকমই ছিল। দেখেন, এটা একটা সুন্দর প্রার্থনা। গতকালকেও বলেছিলাম ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করবে,
সেটারই সূত্র ধরে আমরা আলোচনা করছি যে পদকর্তা বলছেন সবসময় তোমার এই বাৎসল্য ভাবের পরাকাষ্ঠা মা যশোদার কোলে তুমি স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে মায়ের আদর খাচ্ছ, সেই যে আদর মাখা মুখ যেন আমি সবসময় চিন্তা করতে পারি। দেখেন, আপনি হয়তো বলতে পারেন এটা আবার কি বড় কথা। না, অনেক বড় কথা। পদকর্তা কোনো উদাহরণ দিচ্ছেন। দেখেন, যখন ছেলে মেয়েরা যৌবন বা যুবতী প্রাপ্ত হয়, একে অপরের প্রতি, রূপের প্রতি হোক, কথার প্রতি হোক, গুণের প্রতি আকৃষ্ট হয়ে যায়। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, সে সবসময় সেই মেয়েটার ছবি মোবাইলে, মেয়েটার ছবি ল্যাপটপে, মেয়েটার ছবি সব জায়গায়। বারে বারে মনে হয় একটু ভিডিও কলে আসো না, তোমাকে না দেখলে আমার মনটা উচাটন হয়ে যাচ্ছে। মেয়েটাও তাই, যে ছেলেকে সে মন দিয়ে দেয়, ভালোবাসে, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাকে বারে বারে মনে পড়ে, তাকে বারে বারে দেখতে ইচ্ছা করে, তার সঙ্গে বারে বারে কথা বলতে ইচ্ছা করে। পদকর্তাও এখানে সেই রকম বলছেন, আমিও একজন সেই যুবক যেরকম যুবতীর প্রতি আকৃষ্ট, যুবতী যেরকম যুবকের, আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার এই আদর মাখা মায়ের আদর খাওয়ার যে ভঙ্গি, যে চিত্র, যে 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 কি বলবো, যে পোচ, সেটা আমি বারে বারে আমার মাথায় যেন মনে আসে। যুবতী নাম যথা জুনি, জুনাঞ্চ যুবতৌ যথা, মন অভিরমতে তদ্দন মনমে রমতাম তৈ। একজন যুবক যেরকম যুবতীর প্রতি আকৃষ্ট, যুবতী যেরকম যুবকের প্রতি আসে, আমার মন ও তোমার ওই রূপ, কোন রূপ? বাৎসল্য রূপ, মায়ের আদর মাখা বাৎসল্য রূপের প্রতি যেন আমি আকৃষ্ট হই। কত সুন্দর উদাহরণ দিয়েছেন। একটা যুবক, যে যুবতী নাম যথা জুনি, জুনাঞ্চ যুবতৌ যথা, মন অভিরমতে তদ্দন মনমে রমতাম তৈ। আর এটাই পুরো ভক্তি জীবনের মূল প্রাপ্তি। প্রভুপাদ বলছেন আমাদের সোসাইটির নাম কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনায় সবসময় ভাবিত থাকে। আর এটাই পদকর্তা প্রার্থনা করেছেন, যে আমি যেন সেই রূপের প্রতি। মহাপ্রভু এটা শিখিয়েছেন। দু জায়গায় মহাপ্রভু এই কথা বলেছেন। একটা হচ্ছে শিক্ষাষ্টকে, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদেশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি অহেতুকি তৈ। তিনি বলছেন, হে প্রভু, হে নন্দ তনুজ, হে কৃষ্ণ, হে মাধব, হে দামোদর, ন ধনং, আমি ধন জন সুন্দরী কবিতা কিচ্ছু চাই না। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ মম জন্মনি জন্মস্বরে ভবতাদ ভক্তি অহিতুকি। তোমার প্রতি যেন আমার ভক্তি স্রোত অপ্রতিহতভাবে ধাবিত হতে পারে। আবার এটা গেল শিক্ষাষ্টকে। আবার তিনি জগন্নাথকেও তাই বললেন, নবয়ে যাচ রাজ্যম ন চ কনক মাণিক্য বিভবম ন যাচে অহম রম্যাম সকল জন কাম্যাম বরবধূম সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। মহাপ্রভু রথযাত্রা জগন্নাথের সামনে প্রার্থনা, ন বৈ যাচে রাজ্যম ন চ কনক মাণিক্য বিভব। আমি রাজ্য চাই না, কনক মাণিক্য বৈভব কিছুই চাই না।
ন যাচে হম রম্যহম, সুন্দরী স্ত্রীও চাই না, সকল জন কাম্যম বরবধূ। কোনো কিছু কামনা বাসনা আমি চাইছি না। সদা কালে কালে প্রমথপতি না গীত চরিত, সবসময় শিব ব্রহ্মা যার পদ প্রার্থনা করার জন্য, চরণ প্রার্থনা করার জন্য সবসময় স্তুতি করছেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব, সেই জগন্নাথের চরণে আমার ভক্তি হোক। হরতাম দ্রুততরম, হরতাম সংসারম দ্রুততরম অসারম, হরতং পাপানাম বিতমিত পরাম যাদবপতে, অহো দীনঃ নাথম নিহিত চরণম নিশ্চিতম মিদম, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। আমাকে এই সংসার থেকে, দুর্বার জন্ম মৃত্যুর গতি থেকে আমাকে উদ্ধার করুন। কেবল আপনার চরণে আমাকে স্থায়ী নেই। শঙ্করাচার্যও প্রার্থনা করেছেন। তিনি গঙ্গা স্তোত্রতে লিখলেন, বরমিহ মীরে কমঠ মীন, কিংবা তীরে সরট ক্ষীণ, অথ গব্যতৌ সপচো দীন, ন তব নহি দূরে নৃপতি কুলীন। আমি গঙ্গার তটে বাস করতে চাই। গঙ্গার তটে একটা কীট, একটা ছোট্ট মাছ হয়ে জলে থাকতে চাই, কিন্তু গঙ্গার তীর থেকে দূরে রাজা নৃপতি কুলীন, রাজা বা কুলীন সম্রাট হয়ে আমি বাঁচতে চাইছি না। আরো দুজনের কথা শোনাবো। শ্রীধর মহাপ্রভুর একজন গরিব ভক্ত ছিল। মহাপ্রভুর সময়ে মহাপ্রভুর পার্ষদ। মহাপ্রভু তখন তার শিশুবেলা, নবদ্বীপ মায়াপুরে সচি অঙ্গনে তিনি রয়েছেন। আর এই শ্রীধরের বাড়ি ছিল সেই অন্তর্দ্বীপের প্রান্তে, সীমান্ত দ্বীপের কাছাকাছি। শ্রীধর অঙ্গন বলে একটা জায়গা আছে এখনো, তার সেই ভজন কুঠির বা ভজন কুটিরের ভগ্নাবশেষ এবং দর্শনীয় স্থান রয়েছে। আমরা পরিক্রমাকালীন ভক্তদের নিয়ে যাই, সেখানে শ্রীধরের কথা এবং শ্রীধরের আলোচনা এবং শ্রীধরের ভক্তির মহিমা সকলের কাছে তুলে ধরা হয়। শ্রীধর বড় ব্যবসায়ী ছিল। কিসের ব্যবসায়ী ছিল জানেন? থোড়, কলার বাকল, পাতা এসব বিক্রি করতেন। যা ইনকাম হতো তার 50% টাকা দিয়ে গঙ্গা পূজা করতেন। গঙ্গার প্রতি তার অঢেল বিশ্বাস। গঙ্গাকে তিনি মনে করতেন ব্রহ্ম দবত্ত অপগচ্ছতি নিরধর্মই। গঙ্গা কেবল জল নয়, গঙ্গা হচ্ছে অপ্রাকৃত জগতের ব্রহ্ম দবত্ত। যেরকম আইসক্রিম গলে জল হয় না, ব্রহ্ম সাক্ষাৎ ভগবান গলে জল হয়ে বইছেন গঙ্গায়, ততটাই সম্মান করতেন। পুণ্ডরিক বিদ্যানিধি তো স্নান করতেন না। কেন? পা লেগে যাবে। ব্রহ্ম দবত্ত অপগচ্ছতি নিরধর্মই। শ্রীধর হাফ টাকা দিয়ে গঙ্গা পূজা করতেন, আর হাফ টাকায় তিনি ব্যবসা চালাতেন। খুব গরিব, খুব গরিব। চাঁদ উঠলেই আগে ঘরে কিরণ পড়তো, কেন চাঁদে ঘরে চালার ছাল ছিল না। বাড়িতে আসবাবপত্র দূরের কথা, বিশেষ করে পোশাক আশাক ছিল না বলে স্ত্রী কোনো রকমের একটা ছেঁড়া শাড়ি পরে নিজের লজ্জা নিবারণ করত। আর মহাপ্রভু তার দোকানেই যেতেন, মোচা নিয়ে, থোড় নিয়ে টানাটানি করতেন। শ্রীধরের একটা নিয়ম ছিল ফিক্সড রেট, $1। কিন্তু মহাপ্রভু মানতেন না, বার্গেনিং করতেন।
দর কষাকষি করতেন। শ্রীধর মোচা কত করে? বলে 4 আনা। বলছে কেন তুমি এত বেশি লাভ করছো? 1 আনা হবে, না হলে আমি নিয়ে চলে যাচ্ছি। সেই থোড় নিয়ে টানাটানি তো মহাপ্রভু টানতেন, শ্রীধর টানতেন, মা আমি এত কম দামে দেবো না। আর প্রতিদিন মহাপ্রভু তার দোকানে যেতেন। তারপরে আপনারা জানেন মহাপ্রভু পিতৃপিণ্ড দিতে গিয়ে গয়ায় দীক্ষা গ্রহণ করে ফিরলেন এবং তখন প্রতিদিন সন্ধ্যায় শ্রীবাস অঙ্গনে নৈশ কীর্তন হতো। কেবলমাত্র কয়েকজন নির্বাচিত ভক্ত, সিলেক্টেড, তারা কেবল কীর্তনে অংশগ্রহণ করত। বাকি দরজা একদম লক, বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হতো না। সেখানে শ্রীধরও থাকতেন, হরিদাস থাকতেন, শ্রীবাস থাকতেন, শ্রীবাস স্ত্রী মালিনী, কয়েকজন নির্বাচিত ভক্ত। একদিন মহাপ্রভু হঠাৎ তিনি বিষ্ণুর সিংহাসনে বসে চতুর্ভুজ বাহু দর্শন করালেন, চতুর্ভুজ রূপ। মহাপ্রভু এক এক ভক্তকে ডেকে তা আশীর্বাদ দিচ্ছেন। প্রথমে অদ্বৈত আচার্য, তারপরে হরিদাস, শ্রীধরকে ডেকে বলছে শ্রীধর এখানে আসো, আমার কাছে আসো। শ্রীধর তুমি আমার রূপ দর্শন করো, আমি কে? আচ্ছা শ্রীধর, ছোটবেলায় বা কিছুদিন আগে তুমি যখন দোকানদারি করতে, তোমার দোকানে একটা শিশু গিয়ে জিনিস কাড়াকাড়ি করতো, তোমার কি মনে আছে? বলছে হ্যাঁ প্রভু মনে আছে। সে হচ্ছে আপনি। হ্যাঁ শ্রীধর, তুমি চিনতে পেরেছ। সত্যি শ্রীধর, তোমার দোকানে গিয়ে আমি জিনিস নিয়ে টানাটানি করতাম, তোমার খুব অসুবিধা হতো, তুমি খুব বিরক্ত বোধ করতে। জানো শ্রীধর, আমি খুব পছন্দ করতাম তোমার কাছে গিয়ে তোমাকে দর্শন করতে, তোমার সঙ্গে কোন্দল করতে। সে তো গেল তখনকার কথা, কিন্তু এখন কি মনে করছি জানো শ্রীধর, তুমি যা আমাকে সেবা করার সুযোগ দিয়েছ, আনন্দ দিয়েছ, আমি কিছু তার প্রতিদান স্বরূপ তোমাকে কিছু দিতে চাইছি। তুমি কিছু চাও? শ্রীধর বলছে না প্রভু, আমার কিচ্ছুই লাগবে না, আমার কিচ্ছুই লাগবে না, আমি বেশ খুশিতে আছি। বলছি সে কি শ্রীধর, তোমার ঘর ভালো নেই, ঘরের চাল ফুটো, বৃষ্টির জল বাইরে থেকে ঘরে তোমার পড়ে, চন্দ্রের কিরণ ঘরে ঢুকে, সূর্যের কিরণ ঘরে ঢুকে, গায়ে একটু ভালো পোশাকও নেই, স্ত্রী ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে থাকে, তো কি বর চাও বলো? আমি আজকে তোমাকে হাত খোলে, মন খোলে, হৃদয় ভরে দান করব। শ্রীধর বলছেন প্রভু, হাসির কথা বললেন, আমি কিছু বর চাই না, কিচ্ছুই না। বলে তোমাকে ব্রহ্মাণ্ডের অধিপতি, সার্বভৌমত্ব, অষ্টসিদ্ধি, তোমার কি লাগবে বলো? শ্রীধর বলছেন প্রভু, তখন আমাকে প্রতারণা করেছেন, আর চিটিং করতে পারবেন না। বলে শ্রীধর, আমি তোমাকে দিতে চাইছি আর তুমি বলছো চিটিং করতে। কি চিটিং করলাম? চিটিং করেননি? ছোটবেলায় আমার দোকানে গিয়ে দর কষাকষি করতেন জিনিসের, তখন যদি জানতাম আপনি ভগবান, আমি এমনি দিতাম, থোড়ি টাকা নিতাম আপনার কাছ থেকে, কিন্তু তখন তো আমাকে ধরা দেননি, প্রতারণা করেননি আমাকে। এখন কিন্তু আমি চিনে ফেলেছি, আর আপনার কাছে কিছু চাই না, কিচ্ছু চাই না আপনার কাছে। মহাপ্রভু
বারে বারে তাকে উৎসাহিত করে, কিচ্ছু চাও। জানো শ্রীধর, একটা কথা বলি, মন দিয়ে শোনো। দেবদেবীর ভক্তরা আমার খুব নিন্দা করে, কি বলে জানো? এই বিষ্ণু ঠাকুর খুব কৃপণ, তার ভক্তদের কিছুই দেয় না। তুমি কেমন কিছু চাও, আমি তোমাকে দেব, যাতে আমার বদনামটা চলে যায়। সবাই বলে আমি কিছু দিই না। আমি কিছু দিতে চাইছি, তোমাকে কিছু নিতে হবে। শ্রীধর বললেন, ঠিক আছে প্রভু, আপনার বদনাম ঘোচানোর জন্য আমি অবশ্যই চাইব। বলে, কি চাও বলো, কি চাও বলো। শ্রীধর চিন্তা ভাবনা করে, ধ্যানস্থ হয়ে মহাপ্রভুর চরণ প্রার্থনা করে, মহাপ্রভুর চরণকে হৃদয়ে ধারণ করে, একদম অশ্রু জলে গদগদ হয়ে শ্রীধর বলছেন, যেই প্রভু কাড়ি নিল থোর কলা পাদ, সেই প্রভু হোক মোর জন্ম জন্ম না। মহাপ্রভু বলছে, কি চাইলে তুমি? বলে, হ্যাঁ, যিনি আমার দোকানে গিয়ে আমার জিনিস উঠিয়ে দর কষাকষি করতেন, কাড়াকাড়ি করতেন, আমার সঙ্গে কোন্দল করতেন, সেই প্রভুর চরণ পদ্ম যেন আমি সব সময় মনে রাখতে পারি। এইটাই দিন প্রভু। মহাপ্রভু অত্যন্ত খুশি হয়ে সর্বসমক্ষে শ্রীধরের মহিমা কীর্তন করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে শ্রীধরকে জড়িয়ে ধরলেন। এই হচ্ছে ভক্তদের প্রার্থনা। ভগবানের কাছে কি চাইতে হবে? আমাদের নতুন করে মাথায় স্মৃতি রোমন্থন করতে হবে না। কোন ভক্ত কি চেয়েছেন সেইটুকু স্মরণ করে সেই ধরনের কিছু চাইতে পারলে জীবন সার্থক, পরের জীবন সুগম এবং আমার এই মনুষ্য জীবন সার্থক। পদকর্তা সত্যব্রত মুনি তিনি প্রার্থনা করছেন, মনস্যাবিরাস্তা মলম লক্ষ্য লাভ হয়। হে প্রভু, বাৎসল্য দেবী মা যশোদার বন্ধনে, স্নেহের বন্ধনে আবদ্ধ তিনি আপনাকে যে আদর স্নেহ করছেন, সেই রূপটা যেন আমি বারে 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 লক্ষ লক্ষ বার আমার স্মৃতিপটে, আমার মনের রাস্তাতে ভাসতে। তা আমরা গতকালকে কুন্তী দেবীর প্রার্থনা, ভীষ্মদেবের প্রার্থনা, ধ্রুবের প্রার্থনা, বৃত্রাসুরের প্রার্থনা পড়েছিলাম। আজকে আমরা শুনলাম মহাপ্রভুর প্রার্থনা, শঙ্করাচার্যের প্রার্থনা এবং সেই সঙ্গে শ্রীধরের প্রার্থনা। আরও অনেক প্রার্থনা আছে, কালকে আবার পড়ব। মোটামুটি পদকর্তা এটাই বোঝাতে চাইছেন, ভগবানের কাছে চাইব কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ সুরক্ষা। আমরা এই জগতে যেটা ভালো মনে করি, যেটা সর্বশ্রেষ্ঠ মনে করি, সেটাই চেয়ে বসি। মনে হয় যেন এখানে কিছু টাকা পয়সা থাকবে, ধনী হব, আকাশ ছোঁয়া নিজের বাড়ি থাকবে, সম্মান থাকবে, এইটুকু। কিন্তু এগুলো তো অনিত্য, এগুলো তো মিশে যাবে মাটিতে। আজকে আছে, কালকে নেই। এই রাজনৈতিক নেতাদের দেখুন, 5 বছর মন্ত্রী, বিধায়ক, এখন আবার পদ নিয়ে টানাটানি। এবারে জিততে পারবো তো, মন্ত্রিত্ব থাকবে তো, বিধায়ক পদ থাকবে তো, এগুলো তো অনিত্য। মনে পড়ে গেল যে একজন মহান রাজা ছিলেন, তো তার খুব ইচ্ছা হচ্ছিল সামনে যে পূর্ণিমা আসছে, এই পূর্ণিমাতে প্রচুর পরিমাণে দান করব।
আমার রাজ্যে যে যা চাইবে, যার যেটা দরকার, আমি পূর্ণিমা তিথিতে তাকে সেটা দেব এবং আমার দানের পুণ্য সঞ্চয় করব। ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন চাহিদা নিয়ে ভিন্ন ভিন্ন বেশে রাজার কাছে উপস্থিত। রাজা কাউকে নারাজ করেনি, যে যা চাইছেন দিচ্ছেন। কারো টাকা পয়সা দরকার, কারো চাকরি, কারো ঘর বাড়ি, কারো মেয়ের বিয়ে হয়নি, কারো ছেলের বিয়ে হয়নি, কারো হসপিটালের চিকিৎসার টাকা দরকার, যার যা দরকার। কারো গাড়ি, কারো বাড়ি, রাস্তা, কূপ, সবাই, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই রাজার কাছে গেছেন, নিজের পছন্দের নিজের চাহিদার জিনিসটা চেয়ে নিয়ে আসছে। একজন ব্যক্তি, তার কোনো চাহিদাও নেই, চাওয়া পাওয়া নেই, রাজার কাছে যাওয়ার কোনো আগ্রহও তার নেই। পড়োশি লোকেরা বলছে, আরে কাকু, তুমি কেন যাচ্ছ না? এই সুযোগটা হাতছাড়া করছো কেন? তুমিও যাও, কিছু চেয়ে আনো। কাকু বলছেন, দেখো, আমি নিজেকে ধন্য বোধ করছি যে এই রকম রাজাকে পেয়েছে, তার রাজ্যে বাস করার সৌভাগ্য আছে। সেটা কি তুমি ধুয়ে খাবে নাকি? যাও, কিছু চেয়ে নিয়ে আসো। সবাই মিলে ওকে চাংদোলা করে তুলে নিয়ে এসে রাজার সামনে ফেলেছে। রাজা হাত জোড় করে বলছেন, মহাত্মা, আমার একটু ইচ্ছা হয়েছিল পূর্ণিমাতে আমি সবার উদ্দেশ্যে আমার স্বার্থ মতো কিছু দান ধ্যান করে পূর্ণিমায় পুণ্য কামাবো। আপনার কি সেবা করতে পারি? সেই ব্যক্তি বলছেন যে, মহারাজ, আমি নিজেকে গর্বিত, আনন্দিত এবং প্রশংসিত বোধ করছি, আপনার মতো রাজার রাজ্যে আমার বাস করার সৌভাগ্য হয়েছে। তাতেই আমি নিজেকে খুশি মনে করি, নিজের জীবনকে সার্থক মনে করি, আমি নিজেই সন্তুষ্ট। আজকে যে আপনি সংকল্প করেছেন অতি উত্তম, প্রশংসনীয়, তবে আমি চাইব, আমি আপনার সঙ্গে কেবল বন্ধুত্ব করতে চাই। যদি কখনো আপনার মনে পড়ে এই গরিব বন্ধুটাকে, কখনো আপনার সময় মতো একবার আমার বাড়িতে আপনি আপনার চরণ ধুলা দেবেন। রাজা, তার সংকল্প ছিল যে যা চাইবে দেবে, বলে তথাস্তু। মহামন্ত্রীকে বললেন, তুমি লিখে রাখো এবং আমার এই বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য তুমি কখনো আয়োজন ও ব্যবস্থা করবে। বহুদিন হয়ে গেছে, আর ওই দিন তাকে যারা নিয়ে গেছিলেন তারাও বকাবকি করে, কি কাকু, তুমি যে কি লোক বুঝতে পারলাম। কি চাইলে? বন্ধুত্ব নিয়ে কি তুমি ধুয়ে খাবে নাকি? বলে, না না, আমি ঠিক চেয়েছি, আমি তোমাদের মতো বোকা নই। আর ওরা মনে করছে কাকু বোকা। এই জগতে এরকম লোক ভাবে। কৃষ্ণ ভক্তরা মনে করে যে যারা ভক্ত নয় তাদের জীবনটাকে নষ্ট করছে, আর যারা জাগতের লোক তারা মনে করছে এই হরে কৃষ্ণ পার্টিরা জীবনকে নষ্ট করছে কেন? নিজেরা কিছু করে খেতে পারে না? চাকরি করো, ব্যবসা করো, মাথা উঁচু করে দাঁড়াও। এরা কিরকম কাপুরুষতা! জীবন থাকতে, শক্তি থাকতে, যৌবন থাকতে না খাটাখাটনি করে সারাদিন হরে কৃষ্ণ করে বেড়ায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটাই হচ্ছে পার্থক্য। গীতায় ভগবান বলেছেন, জাগতিক মানুষের চিন্তা
ভক্তদের চিন্তা দিন রাতের মতো তফাৎ। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী। যারা জেগে থাকে সাধারণ লোক, তখন কৃষ্ণ ভক্ত বা পণ্ডিত বুদ্ধিমান ব্যক্তিরা ঘুমাবে, আর এরা যখন জাগবে তারা তখন ঘুমাবে। পুরো তফাৎ, বিপরীত। তারা মনে করে এই লোকগুলো নিরামিষ খেয়ে সারা জীবন থাকে কি করে। আমরা মনে করি এই দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে বাইরের লোক থাকে কি করে। প্রতিটা জিনিস দুর্গন্ধ। মাছ দুর্গন্ধ, মাংস দুর্গন্ধ, মদ বুঝে সুগন্ধ, পচা বাসি সিগারেট সুগন্ধ। বলছে, আমি বয়স্ক ব্যক্তি বলে, আমি যা চেয়েছি তোদের মতো বোকামি কাজ করি না, আমি আমার জায়গায় ঠিক আছে। বেশ কিছুদিন হয়ে গেছে, মহামন্ত্রী মনে করিয়েছেন রাজামশাইকে, মহারাজ সেই পূর্ণিমা দিনের যে আপনার বন্ধুত্ব, একজনকে আপনি কথা দিয়েছেন তার বাড়িতে কোনো একদিন আপনি পদার্পণ করবেন। বলছে, হ্যাঁ আমার মনে আছে, তুমি আয়োজন করো। প্রায় 6 মাস ধরে আয়োজন হচ্ছে। রাজামশাই তার বন্ধুর বাড়িতে যাবেন, কুটিরে যাবেন, দেখবেন তো একজন মন্ত্রী যদি আপনার পাড়াতে আসেন, কত আগে থেকে ভিজিলেন্স বা স্পেশাল ডিউটি অফিসাররা সেই জায়গায় চেকিং করবে, রাস্তাঘাট তৈরি হবে, প্যান্ডেল হবে, বিশাল ধরনের আয়োজন। তাই হলো, রাজা কি বন্ধু, রাজার বন্ধু বলে কথা, তার একটা সম্মান, বিশাল একটা প্রাসাদ বানানো হলো, বাড়ি, বিশাল বাড়ি। আর সেই বাড়িতে রাজার আতিথ্যের জন্য এসি, সোফা, ডাইনিং টেবিল, কিচেন, ভরপুর খাবার দাবার, ঘর ডেকোরেশন, ইন্টেরিয়র ডেকোরেশন, লাইটিং, সব রকমের ব্যবস্থা, ফ্রিজ, টিভি। আর বাড়িতে যাওয়ার জন্য বিশাল রাস্তা, বাড়ির চারপাশে উদ্যান, গার্ডেন, পুষ্করিণী, সব একদম একলাস মার্বেল দিয়ে বানানো। রাজা এলেন, সব মিলে 10-15 মিনিট রাজা সময় কাটিয়েছে। তার আতিথ্য গ্রহণ করে বন্ধুত্বের ভাব বিনিময় করে রাজা চলে গেলেন। পুরো গাড়ি বাড়ি আসবাবপত্র সবই তো তার থেকে গেল। এইটা হচ্ছে বড় বুদ্ধিমান। কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করুন, সঙ্গে কৃষ্ণকে রাখুন। জাস্ট ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করুন, কৃষ্ণ অলওয়েজ বি উইথ মি, আমার সঙ্গে থাকো। এইটাই হলে আমার জীবনের সব আশা ভরসা চিন্তা ভাবনা মিটে যাবে। পদকর্তা প্রার্থনা করছে যে মনস্যাবি রাস্তাং মলং লক্সলাম। আরো প্রার্থনা আছে, কালকে তো টকশো, বিশেষ টকশো, আমি আগেই বলেছি, গোপাষ্টমী, গোপ অষ্টমী, বৃন্দাবনের এই গোপাষ্টমী খুব ফেমাস। এখন বৃন্দাবনের মধ্যে সীমিত নেই, এখন যেখানে যেখানে কৃষ্ণ পূজিত হচ্ছেন সেখানে সেখানে এই উৎসবের অত্যন্ত সমাদর হচ্ছে, অত্যন্ত সমাদর। তো যাই হোক, দুটো তো শ্লোক পড়তে হয়। আমি ভাবছিলাম আজকে এই প্রার্থনা শেষ করে, আরও কিছু প্রার্থনা আছে কালকে পড়ব। এখন একটু পঞ্চম স্কন্ধের ভাগবতম চর্চা করা যাক। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ চতুর্বিংশতাধ্যায় পঞ্চদশ শ্লোক। যস্মিন প্রবিষ্টে সুরবধূনাম প্রায়া পুংসবনানি ভয়াদেব স্রবন্তি প্রতন্তি চ। সুদর্শন যখন এই প্রদেশে প্রবেশ করেন তখন ভয়ে গর্ভবতী অসুর রমণীদের গর্ভপাত। আমরা আলোচনা করছি পাতাল লোকে, যেখানে সূর্য প্রবেশ করে না, দিন রাতের কোনো বালাই নেই, জীবনের আয়ু হরণের কোনো প্রশ্নই নেই, কেবল সুখ সুখ আর সুখ। সেখানে মৃত্যুর ভয় নেই, বা কাল, অসুখ বিসুখ, ডাক্তারের ভয় নেই, কেবল সুদর্শন চক্র। 16 নম্বর শ্লোক। অথা তলে ময়পুত্র অসুর বলি নিবসতি যেন হ বা ইহ সৃষ্টা জন্মবতীর মায়া কাশ্চন্নাদ্যপি মায়াবিন ধারয়ন্তি যস্য চ জিহ্বমাণস্য মুখতস্ত্রয় স্ত্রীগণাম উদপদ্যন্ত শৈরীর্ণ কামিন পুংশ্চল্য ইতি যা বৈ বিলায়ন অনম প্রবিষ্টং পুরুষং রসেন হাটকাক্ষেন সাধয়িত্যা সুবিলাসাবলোকনু রাগস্মিত সংলাপপ গুহনাদিভি শৈরম কিল রময়ন্তি যস্মিন উপযুক্তে পুরুষ ঈশ্বরোহম সিদ্ধহমিত্য যুত মহাগজ বলমাত্মভি মন্যমান কথতে মদান্ধ ইব। অনেক বড় অনুবাদ। হে রাজন, আমি এখন আপনাকে একে একে অতল আদি লোকের বর্ণনা করব। অতলে ময় দানবের পুত্র বল নামক অসুর বাস করে। এই বলই 96 প্রকার মায়া সৃষ্টি করেছে। তথাকথিত যোগী ও স্বামীরা আজও সেই মায়া শক্তির বলে মানুষকে প্রতারণা করে। সেই দানবের জিহ্বনের ফলে তার মুখ থেকে শৈরিণী, কামিনী, পুংশ্চলী এই 3 প্রকার রমণী সৃষ্টি হয়েছে। শৈরিণী সুবর্ণের পুরুষদের বিবাহ করে, কামিনী অন্য বর্ণের পুরুষদের বিবাহ করে, পুংশ্চলীরা একের পর এক পতি পরিবর্তন করে। কোনো পুরুষ যদি অতলে প্রবেশ করে, সেই সমস্ত নারী তাকে হাটক রস পান করায়। সেই মাদক পানের ফলে তাদের যৌন ক্রিয়ার প্রবল সামর্থ্য হয় এবং সেই রমণীরা তাদের সঙ্গে সম্ভোগে লিপ্ত হয়। সেই রমণীরা তাদের আকর্ষণীয় অবলোকন, নির্জন ভাষণ, অনুরাগযুক্ত হাস্য, আলিঙ্গনের দ্বারা বিমোহিত করে তাদের ইচ্ছা অনুসারে রমণ করায়। তাদের বর্ধিত রতি সামর্থ্যের বলে তাদের নিজেদের অযুত হস্তির থেকেও বলবান মনে করে মদান্ধ হয়। অহংকারে মত্ত হয়ে তারা তাদের আসন্ন মৃত্যু সম্বন্ধে অচেতন থেকে নিজেদের ভগবান বলে মনে করে। অতল লোকের বর্ণনা, সেখানে 3 ধরনের মহিলা তাকে কিভাবে পুরুষদের উপভোগ করে। 17 তত ধাবস্তৎ বিতলে হর ভগবান হাটকেশ্বর স্বপার্শ্বদ ভূতগণাবৃত প্রজাপতি স্বর্গ বৃণায়ম ভব ভবান্যাস মিথুনীভূত আস্তে যত প্রবৃতা সরিত প্রবরা হাটকী নাম ভবয় বীর্যেন যত্র চিত্রভানুর্মাতরস্বিনা সমিদ্যমান ওজসা পিবতি তন্মিন্নিষ্ঠুতম হাটকাখ্যং সুবর্ণম ভূষণেনানু সুরেন্দ্রাব রোধেষু পুরুষা সহ পুরুষর্ভি ধারয়ন্তি। অতল লোকের নিচে বিতল, যেখানে হাটকেশ্বর শিব তার অনুচর ভূত প্রেত সহ মিলিত হয়ে
প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি বৃদ্ধি করার জন্য ভবানী সহ মিথুনীভূত হয়ে বাস করছে। অতল লোকে আছেন ময়ের ছেলে বল, আর অতলের নিচে বিতল, বিতলে কে থাকেন? শিব, হাটকেশ্বর শিব। হরগৌরীর বীর্য থেকে হাটকি নামক একটা নদী বিতল থেকে প্রবাহিত হচ্ছে। অগ্নি বায়ু বলে অত্যন্ত প্রজ্বলিত হয়, সেই নদীতে প্রবাহিত জলরূপ বীর্যক পান করে ফুৎকার করেন। তার বলে হাটক নামক স্বর্ণের উৎপত্তি হয়। এই গ্রহলোকেরা অসুর ও অসুরীরা এই হাটক স্বর্ণ নির্মিত ভূষণ পরিধান করে মহাসুখে বাস। হাটক রস শিব পার্বতীর বাস, সেখানে হাটক রসে শিব পার্বতীর, শিবের যে বীর্য থেকে হাটক রস তৈরি হয়, সেখান থেকে সোনা তৈরি হয়। এনিও আমরা এই 3টা শ্লোক পড়লাম। আজকে তো সময় হয়ে গেছে, কালকে টক শোতে দেখা হবে। আমরা আজকে ময়না থেকে হলদিয়া চলে এসেছি। হলদিয়াতে আজকে রাত্রে নিবাস করব। কালকে রবিবার সকালবেলা হলদিয়া প্রোগ্রাম, বিকালে পৌঁছে যাব মেদিনীপুর শহর, আমাদের যে মন্দির আছে, আর সেখান থেকে বিকালে প্রোগ্রাম করে সন্ধ্যায় টক শোতে দেখা হবে আপনাদের সঙ্গে। মেদিনীপুর এলাকায় আগামী 3 দিন থাকবো আশেপাশে। শুভরাত্রি।